সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম.এস. শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর ২০২৬ সালের গণিত বইয়ের ১৪৬ পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো ১৪৬ পৃষ্ঠা প্রথমে আছে দেখি পারি কিনা। ১, ২, ৩, ৪, ৫, ৬টা প্রশ্ন আছে। ৬টা প্রশ্নের উত্তরে আমি ধারাবাহিকভাবে তোমাদের দেখাবো। আশা করি ভালো লাগবে। তো প্রথমে ধারাবাহিক ১০০ বছরের সময়কালকে কি বলা হয়? ১০০ বছরের সময়কালকে ১ শতাব্দী বলা হয়। কি বলা হয়? ১ শতাব্দী। শতাব্দী। এটা হচ্ছে ১ নম্বরের খালি ঘরের উত্তর। ঘড়িতে রাত ৮টা ১৫ মিনিট ২৪ ঘন্টা সময়সূচিতে কত হবে? তাহলে ১২-র সাথে ৮ যোগ করতে হবে। তো ১২-র সাথে ৮ যোগ করলে কত? ২০.১৫ অর্থাৎ ২০টা ১৫ মিনিটে। এটা হচ্ছে পরেরটার উত্তর। এবার ৩ নম্বরে বাংলা ক্যালেন্ডারের ১ বছর কত দিন? বাংলা ক্যালেন্ডার ১ বছরে ৩৬৫ দিন। এটা আমরা জানি। আচ্ছা, এরপরে ৪ নম্বরে ২০১৭ সালে ২৩শে মার্চ আরিয়ান তার বয়স ১০ বছর পূর্ণ করলো। সেদিন রাত ১০টা ৪৫ মিনিটে সে সবার সঙ্গে জন্মদিনের কেক কাটলো। এবার নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। তো ১ নম্বরের প্রশ্ন হচ্ছে ২০১৭ সাল কি অধিবর্ষ? তো ২০১৭ সালটা আমরা ভাগ করে দেখি কত দ্বারা? ৪ দ্বারা। তো ২০-এর মধ্যে কয়বার যায়? ৫ বার। ৪ × ৫ = ২০। ১ কেটে নিয়ে আসলাম, যায় না। ৭ও কেটে নিয়ে আসলাম, ০। এটার মধ্যে যায় ৪ × ৪ = ১৬। তো ১ থাকে অবশিষ্ট। অর্থাৎ যেহেতু ১ অবশিষ্ট থাকে তাহলে এই ২০০০ সাল অধিবর্ষ নয়। তাহলে অধিবর্ষ নয়, এটা অধিবর্ষ নয়। আরিয়ানের জন্মসাল কত? ২০১৭ থেকে কত ১০ বছর বাদ দিতে হবে, তাহলে ২০০৭ সাল। ২০০৭ সালে আরিয়ানের জন্মসাল। ওই সালে ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল? তো ২০০৭ সালটি ৪ দ্বারা ভাগ করলে মিলে না, তাহলে ওই সালে ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল? ২৮ দিনে। ২৮ দিনে। আরিয়ানের জন্মসাল কোন শতাব্দীতে পড়েছে? তাহলে ২০১৭ অর্থাৎ ২১ সাল, একাবিংশ, অর্থাৎ একাবিংশ শতাব্দীতে পড়ছে। তাহলে আরিয়ানের জন্মসাল কোন শতাব্দীতে পড়ছে? একাবিংশ, অর্থাৎ ২১ সাল। ৫ নম্বরে বলছে যে পাশের ঘড়িগুলোতে উল্লেখ করা সময়গুলোকে ২৪ ঘন্টা সময়সূচিতে প্রকাশ করে। অর্থাৎ যদি অপরাহ্ন বলে তাহলে ১২ যোগ করতে হবে, আর যদি পূর্বাহ্ন বলে তাহলে আর যোগ করার দরকার নাই। যেহেতু এরা অপরাহ্ন বলছে তাহলে ১২টার সাথে আর ৩টা যোগ করলে ১৫টা ৩৫, ৩৬, ৩৭, তাহলে ১৫টা ৩৭। এরপরে এটা পূর্বাহ্ন ৮টা, অর্থাৎ ৭টা ৫০, ৫১, ৫২, ৫৩, ৭টা ৫৩ বাজে। তারপর অপরাহ্ন, এটার সাথে আবার যোগ করতে হবে ১২, ১০ আর ১২ ২২। ১০ আর ১২ কত হলো? ২২। আর এটা মিনিট হলো ২৫, ২৬, ২৭, ২২টা ২৭ মিনিট। এরপরে পূর্বাহ্ন, এটা আর করা দরকার নাই। ৪টা ৩টা ৫৯, ৩টা ৫৯। তারপর এইটা হলো পূর্বাহ্ন, তাহলে যা আছে তাই। 10টা ২, তাহলে 10টা ২। তারপরে হচ্ছে এটা অপরাহ্ন, তাহলে ১২ যোগ করতে হবে। এটা ১২টা ২১, ১২টা ২১। এবার অপরাহ্ন, তাহলে যোগ করতে হবে ১২, ১২ আর ১ = ১৩,
13টা 41, 13টা 41। তারপর অপরাহ্ন মানে 12 যোগ করতে হবে, তাহলে এখানে 6টা 16, 6টা 16, 18টা 16, 17 এরকম কাছাকাছি আর কি, 18টা 17। এই ছিল ঘড়ির কাঁটার হিসাব। এবার দেখব 6 নম্বর। 6 নম্বর বলছে আমাদের ভাষা আন্দোলন শুরু হয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি, আর মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করে 1971 সালের 16ই ডিসেম্বর। তাহলে এইটা বড়, এই সালটা আগে লিখতে হবে 1971 সাল ডিসেম্বর 12, আর হচ্ছে দিন কত, 1971 সালের 16ই ডিসেম্বর। আর সে করছিল, বিজয় অর্জন করছে। এরপরে এলো ভাষা আন্দোলন শুরু হয়েছে 1952 সালের ফেব্রুয়ারি মাসে 21 তারিখে। তো এটা আমার বের করতে হবে বিয়োগ করে, যেহেতু এটা ছোট তাহলে এখান থেকে 1 মাস এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ 30 যোগ করতে হবে। 30 আর 16 হচ্ছে 46। এখন 46 থেকে 21 বাদ দিলে কত থাকে? এখন 46 বিয়োগ হচ্ছে 21, 1 5 5 আর হচ্ছে 2, 25 মিনিট, 25 দিন। তারপরে যেহেতু এখান থেকে 1 মাস নিয়ে গেছে, এখানে তাহলে 11 মাস রয়েছে, 2 আছে কত হলে 11 হবে, 9 হলে হাতের হলো নাই, এখানে 2 আছে কত হলে 11 হবে, 9 হলে হাতের হচ্ছে 9 হলে হাতের হলো 1, 5 6 আছে কত হলে 7 হবে, 1 আর 0 0, তাহলে 19 বছর 9 মাস 25 দিন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী বিষয়ের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।